নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ গণিতের 2.2 অধ্যায়ের ম্যারাথন ক্লাসে আজকে আমরা সকল সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তোমরা যদি তোমাদের স্কুলের পরীক্ষায় কমন পেতে চাও তাহলে আজকের ক্লাসটি তোমাদেরকে দেখতেই হবে। আজকের ক্লাস থেকেই তোমরা কিন্তু সবগুলোই প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবা। তাহলে শুরুতে আমরা 1 নম্বর প্রশ্নটা দেখে নিই। যেই প্রশ্নটি 1 নম্বরে রেখেছি সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ প্রশ্ন। কারণ আমরা কিন্তু অনেকেই শুধু অনুশীলনের প্রশ্নগুলোই কিন্তু প্র্যাকটিস করি, কিন্তু উদাহরণের প্রশ্নগুলো কিন্তু প্র্যাকটিস করি না। কিন্তু উদাহরণের প্রশ্ন থেকেই কিন্তু পরীক্ষায় কমন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম আমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 24 নাম্বার এই প্রশ্নটি কিন্তু আমরা এখন সলভ করব। তো প্রশ্নটি দেখো যে আমাদের সেট দেওয়া আছে ইউ, এ দেয়া আছে, বি দেয়া আছে, অর্থাৎ এগুলো সেট গঠন পদ্ধতি আকারে কিন্তু মানগুলো দেয়া আছে। আমরা কি করব, আমরা এগুলোকে তালিকা পদ্ধতিতে আগে বের করে নিব, তারপরে আমরা হচ্ছে ক খ গ এই 3টি প্রশ্নের উত্তর আমরা কিন্তু সলভ করব। তাহলে শুরুতেই আমরা দেখো আগে সবগুলো মানকে, যেগুলো মান সেট গঠন পদ্ধতিতে আছে এই মানগুলো আমরা বের করে নিই। তাহলে দেখো আমাদের যেটা দেয়া আছে যে ইউ ইকুয়াল, তাহলে ইউ হচ্ছে সার্বিক সেট, ইউ দেয়া আছে। দেখো যে ইউ ইকুয়াল দেয়া আছে কি, দেখো ইউ দেয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, এবং এখানে দেয়া আছে, খেয়াল করো যে এক্স এর মান 6-এর চাইতে দেখো সমান বা 6-এর থেকে ছোট। তাহলে এক্স বিলংস টু এন, এন কি আমরা সবাই কিন্তু জানি, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা শুরু হয় কি দিয়ে, 1 দিয়ে। 1 2 3 4 ডট 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 এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা যদি এটাকে তালিকা পদ্ধতিতে এখন আমরা ভেঙে নিই তাহলে কি কি মানগুলো পাচ্ছি আমরা, দেখো এখান থেকে আমরা যে মানগুলো পাচ্ছি সেইটা হচ্ছে দেখো 1 2 3 4 5 6 এই মানগুলো কিন্তু আমরা পাচ্ছি। এবার দেখো যদি আমরা এ কে ভেঙে নিই তাহলে এ কি আছে, দেখো তো এ আমাদের আছে যে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো যে এবং এক্স এর মান 5-এর চাইতে ছোট হবে অথবা 5-এর সমান হবে। অর্থাৎ এক্স এর মানটা হবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে এটা আমরা সবাই জানি, যে মৌলিক সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই টাইপের সংখ্যাগুলোকে কি বলা হয়, মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে এক্স এর মান মৌলিক সংখ্যা হবে এবং বলে দিয়েছে দেখো 5-এর চাইতে ছোট এবং 5ও হবে, কারণ এখানে ইকুয়াল দেয়া আছে। এখন দেখো তাহলে আমরা এর মানগুলো কি কি পাচ্ছি, মৌলিক সংখ্যা দেখো 2 দিয়ে শুরু, 2, তারপরে দেখো 3, তারপরে হচ্ছে 5। আমরা কিন্তু এখানে 3টা মৌলিক সংখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি। এবার দেখো আমাদের বি এর মানগুলো আমরা কিন্তু বের করে নিই। তাহলে বি এর মান কি পাচ্ছি, দেখো বি যেটা দেয়া আছে এটা যদি আমরা তুলে নিই, এখন খেয়াল করো যে আমাদের বি দেয়া আছে বি ইকুয়াল, দেখো বি দেয়া আছে কি এক্স সাজ দ্যাট এক্স, এইটা হচ্ছে দেখো জোড় সংখ্যা, এবং এক্স এর মান 6-এর সমান বা 6-এর চাইতে ছোট। এখানে খেয়াল করো বি এর সেট গঠন এটা দেওয়া আছে মান, আমরা কি করব এটাকে তালিকা পদ্ধতিতে বের করে নিব, তাই না? তাহলে তালিকা পদ্ধতিটা কি হবে, দেখো এখান থেকে পাচ্ছি এক্স এর মানটা হবে জোড় সংখ্যা এবং 6 এর সমান বা 6-এর চাইতে ছোট। তাহলে জোড় সংখ্যাগুলো কি কি পাচ্ছি আমরা, দেখো তো 2 4 6 পর্যন্ত নিতে হবে। তাহলে দেখো আমাদের যে 3টা মান ছিল সেই 3টা মানকে কিন্তু আমরা তালিকা পদ্ধতিতে বের করে নিলাম। আমাদের প্রথম কাজ কিন্তু আগে বের করে নিব, তাহলে আমাদের এই প্রশ্নগুলো সহজ হবে। এখানে আরেকটি কিন্তু মান দেওয়া আছে, আমাদের কি মান দেওয়া আছে দেখো তো, তোমরা দেখতেই পাচ্ছ যে আরেকটি মান দেওয়া আছে আমাদের সি এর মান। সি এর মানটা কি দেওয়া আছে দেখো তো, এ বাদ বি, তাহলে এটাও আমরা আগে বের করে নিই, তাহলে আমাদের সৃজনশীলগুলো সলভ করা সহজ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে যেটা, যে আমাদের দেওয়া আছে সি ইকুয়াল এ, তারপরে দেখো এ বাদ বি, তাহলে এ বাদ বি। এখন খেয়াল করো
এ বাদ বি মানে আমরা কিন্তু এটাকে লিখতে পারি এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন দেখো তো আমরা প্রথমে এ সেটের মানগুলো বসাই। এ সেটের মানগুলো কি কি ছিল দেখো তো, এ সেটের মান 2 3 5 ছিল না, তাহলে আমরা বসাই দিই 2 3 5 মাইনাস, এবার দেখো বি সেটের মান, তাহলে বি সেটের মান কি কি ছিল 2 4 6, তাহলে আমরা বসাই দিই দেখো তো 2 4 6। তাহলে এখন আমরা এখানে মানটা কি পাচ্ছি দেখো, এ থেকে বি বাদ দিতে হবে না, তাহলে বাদ দেওয়ার নিয়ম কিন্তু আমরা সবাই জানি যে এর মধ্যে বি এর যে মানগুলো থাকবে সবগুলো মানকে বাদ দিতে হবে, বাদ দিয়ে অবশিষ্ট মানগুলো কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে কি কি মিলছে একটু খেয়াল করো তো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে মিলছে 2 2, আর কিছু মিলছে কি, আর কিছু মিলছে না। তাহলে এখানে যেটা থেকে তুমি বাদ দিবা সেই মানগুলোই কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে এখানে মানটা কি থাকছে দেখো তো 3,5, তাহলে এটা কিন্তু আমাদের সি এর মান আমরা পেলাম। তাহলে এখন দেখো আমরা যে এ বি ইউ আর সি চারটা মান আমরা আলাদা করে বের করে নিলাম, তাহলে এই মানগুলো আমরা আগে এখানে লিখে নিব। এবার আমরা দেখো আমরা ক নাম্বার প্রশ্নটি কিন্তু সমাধান করব। তা আমরা যে মানগুলো বের করেছিলাম সেই মানগুলো এখানে লিখে রাখলাম, কারণ হচ্ছে আমাদের মান বের করা তাহলে সুবিধা হবে। তো দেখো এ পাওয়ার সি, এটা যদি নির্ণয় করতে বলে এ পাওয়ার সি, এটা দ্বারা কি বোঝানো হয়, এ পাওয়ার সি এটা হচ্ছে পূরক সেট কমপ্লিমেন্টারি, সি হচ্ছে কমপ্লিমেন্টারি, এটা এ পাওয়ার সিও থাকতে পারে অথবা আমাদের এইরকম থাকতে হবে এ প্রাইম, এটাও কিন্তু থাকতে পারে। এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ, ইউ মাইনাস এ। এখন দেখো আমরা যদি ইউ এর মানগুলো বসাই, আমরা কিন্তু জানি ইউ এর মান পেয়েছি না, কি কি ইউ এর মান পেয়েছি বলো তো 1 2 3 4 5 6, এটা পেয়েছি ইউ মাইনাস এ। তাহলে এ সেটের মানগুলো কি কি দেখো তো, এ সেটের মান বের করেছিলাম না 2 3 5, এটা হচ্ছে এ সেট। এখন দেখো ইউ থেকে যদি আমরা এটা মাইনাস করি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু বাদ দেওয়ার নিয়ম কিন্তু একটু আগে আমরা শিখলাম। তাহলে দেখো তো কি কি বাদ যায়, যেগুলো মিল যাবে সেগুলো বাদ হয়ে যাবে না। তাহলে দেখো 2 বাদ 3 বাদ 5 বাদ, অর্থাৎ এখানে যা থাকবে এখান থেকে বাদ দিয়ে দিব, বাদ দেওয়ার পরে এখানে যা অবশিষ্ট থাকবে সেই মানগুলোই কিন্তু আমাদেরকে নিতে হবে। কি তোমরা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? তাহলে এখন বলো এখানে কি কি অবশিষ্ট থাকে আমাদের, তোমাদেরকে বলতে হবে, আমি কিন্তু লিখব। তাহলে এখানে কি কি অবশিষ্ট থাকে বলো তো 1 4 6, এই দেখো এটা হচ্ছে আমাদের এ তার পাওয়ার সি অর্থাৎ এর পূরক সেট। আমরা কিন্তু ক নাম্বার এখান থেকে দেখো খুব সহজেই কিন্তু বের করলাম, এটাই কিন্তু আমাদের ক এর উত্তর। নাম্বার প্রশ্নটি দেখো, খ নাম্বারে আমাদের দেখাইতে বলেছে, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ এই মানগুলো দেখাইতে বলেছে। তো এখানে যদি এরকম প্রমাণ করতে বলে বা দেখাতে বলে, আমাদের কাজ হচ্ছে এই মানগুলোকে আগে আলাদা আলাদা করে বের করে নেওয়া। কারণ দেখো একসাথে যদি ডান পক্ষে এতগুলো মান বসাই, বের করা কিন্তু খুব কষ্টকর, লেখাটা দেখতে কিন্তু খুবই খারাপ লাগবে, খাতাটা দেখতেই বিশ্রী লাগবে। তাহলে আমরা কি করব, আমরা আগে এই মানগুলো আলাদা আলাদা করে বের করে নিব, তারপরে যখন আমরা বাম পক্ষে আর ডান পক্ষে মান বসাবো আমাদের কিন্তু খাতাটা দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা কি করব, এই টাইপের থাকলে আমরা আলাদা আলাদা করে আগে মানগুলো বের করে নিব। তাহলে দেখো খ নাম্বারের জন্য আমি ডান পক্ষের মানগুলোকে আগে আলাদা আলাদা করে বের করে নিই। তাহলে আমরা যদি এ বাদ বি এটা যদি বের করি, দেখো এ বাদ বি, তাহলে এ বাদ বি মানে হচ্ছে কি এ মাইনাস বি, এটা আমরা জানি। তাহলে এখন দেখো তো এর মান যদি বসাই, এর মান আমরা পেয়েছিলাম 2 3 5, এটা কিন্তু পেলাম মাইনাস, এবার বি এর মান, বি কি ছিল 2 4 6। এবার তোমরা বলো এটা থেকে এটা বাদ দিলে কি মান থাকে আমাদের, 2 বাদ হয়ে যায় না, তাহলে থাকলো কত 3 আর 5, এটা কিন্তু আমরা পাচ্ছি এ বাদ বি। এবার দেখো যদি আমরা বি বাদ এ বের করি, দেখো তো বি বাদ এ, তাহলে বি থেকে এ বাদ, তাহলে আগে বি এর মানটা বসাই। বি এর মান কি ছিল 2 4 6 মাইনাস এ 2 3 5। এবার বলো এটা থেকে এটা বাদ দিলে কি পাচ্ছি আমরা, 2 বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকলো কত 4 6, এটা আমরা মান পেলাম।
এবার আরেকটা মান আছে, সেটা কি দেখো তো, এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা যদি এ ইন্টারসেকশন বি এর মানটি বের করি, তাহলে এর মান কত ছিল দেখো তো, এর মান ছিল 2 3 5 ইন্টারসেকশন, এবার হচ্ছে বি এর মান দাও। তাহলে বি এর মান কত ছিল দেখো তো, 2 4 6, এটা ছিল বি এর মান। এখন দেখো এটা ইন্টারসেকশন, এটা ইন্টারসেকশন মানে আমরা কি জানি বলো তো, ইন্টারসেকশন মানে আমরা জানি কমন মানগুলো। তাহলে এই দুইটার মধ্যে কমন মান কি পাওয়া যাচ্ছে দেখো তো, 2 পাওয়া যাচ্ছে, আর কিছু কি পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। তাহলে কি পাওয়া যাচ্ছে, শুধুমাত্র 2। তাহলে এটা আমরা পেলাম 2। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমরা এই মানগুলো আলাদা আলাদা করে বের করে নিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা বাম পক্ষ বের করব, আবার ডান পক্ষ বের করব। তাহলে এখন দেখো আমরা যদি এখান থেকে বাম পক্ষটা বের করি, তাহলে দেখো তো আমাদের বাম পক্ষে কি ছিল, লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষে আমাদের যে মানটি ছিল, একটু খেয়াল করো তোমরা, বাম পক্ষে আমাদের যে মানটি ছিল দেখো এ ইউনিয়ন বি। তাহলে এর মান এখন আমরা বসাই। এর মানটি দেখো তো, এর মান ছিল কত, 2 3 5, এটা ছিল এ। এবার দেখো ইউনিয়ন বি, তাহলে বি এর মানটি দেখো তো, বি এর মান কত ছিল, 2 4 6, এটা বি ছিল না? ইউনিয়ন মানে আমরা কি জানি বলো তো, ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো। তাহলে সবগুলো মানকে যদি আমরা বসাই, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো তো, 2 3 4 5 6, এটা আমরা পাচ্ছি বাম পক্ষ। এবার আমরা কি করব, এবার আমরা ডান পক্ষটি বের করে দেখব। তাহলে দেখো আমরা যদি রাইট হ্যান্ড সাইড, যদি ডান পক্ষ বের করে দেখি, তাহলে ডান পক্ষের মানগুলো দেখো কি কি পাচ্ছি, দেয়া আছে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা দেয়া ছিল ডান পক্ষে। আমরা কিন্তু সবগুলো মান এখানে দেখো বের করে নিয়েছি না? তাহলে এখন আমরা কি করব, মানগুলোকে বসাই দিব। তাহলে এ বাদ বি এর মান কত ছিল, একটু তোমরা দেখো খেয়াল করো, 3 5 ইউনিয়ন দেখো তো বি বাদ এ এর মান কত ছিল, বি বাদ এ 4 6 ছিল না? তাহলে এটা আমরা পাচ্ছি 4 6। এবার দেখো ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, তাহলে এ ইন্টারসেকশন বি কত ছিল বলো তো, 2। এখন দেখো যেহেতু সবগুলোতেই ইউনিয়ন, তাহলে 3টা থেকে সবগুলো মান আমরা নিব। তাহলে সবগুলো মান নিতে পারছি মানে কি কি উত্তর হচ্ছে, 2 3 4 5 6। দেখো তো আমরা বাম পক্ষে যে মানগুলো পেয়েছি, ডান পক্ষে কি একই মান হয়ে যায় নাই? তাহলে আমাদের কিন্তু খ নাম্বার প্রশ্ন কিন্তু সলভ হয়ে গেল। এটা দেখাতে বলেছিল, আমরা লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এখানে আমরা দিব শোড। আমাদের কিন্তু দেখানো হয়ে গেল। এবার আমরা দেখো গ নাম্বার প্রশ্নটি সলভ করতে চাই। গ নাম্বারে দেখো এটা বাম পক্ষ, ডান পক্ষ এটা আমাদের সমান কিনা দেখাতে হবে, দেখাইতে হবে। তাহলে আমরা বাম পক্ষ বের করব, আবার ডান পক্ষ বের করব। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা আবার কি করব, আলাদা আলাদা করে এই মানগুলোকে বের করে নিব। তাহলে আমাদের মান বসানো কি হবে, সহজ হয়ে যাবে, তাই না? তো আমরা যদি আলাদা করে বের করি, আমাদের প্রথমটা ছিল এ ইন্টারসেকশন সি। তাহলে এখন দেখো এ ইন্টারসেকশন সি, তাহলে এর মান আমরা জানি কত, 2 3 5। এবার দেখো ইন্টারসেকশন হচ্ছে সি, তাহলে সি এর মান কত পাচ্ছি বলো তো, আমরা এই যে দেখো এখানে বের করে রেখেছি না, 3 5, এটা আমরা বের করে রেখেছিলাম। তাহলে ইন্টারসেকশন মান বের করব মানে কি, আমরা কমন মানটা বের করব না? তাহলে এখানে কমন মান আমাদের কত বলো তো, 3 আর 5, এটা হচ্ছে কমন মান, আমরা বের করে নিলাম। এবার দেখো এ ক্রস বি সি ক্রস বি এগুলো আলাদা করে বের করে নিই। তাহলে দেখো এ ক্রস বি, এ ক্রস বি যদি আমরা আলাদা করে বের করে নিই, তাহলে দেখো তো এ এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি 2 3 5। এবার ক্রস বি এর মান, বি এর মান কত, 2 4 6। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো তো, এই যে ক্রস মানে কি, ক্রোমোজোড় গঠন করা না? তাহলে আমরা যদি এখানে ক্রোমোজোড় গঠন করি, তাহলে কি কি পাচ্ছি একটু খেয়াল করো। আমরা যদি এখানে ক্রোমোজোড় গঠন করি, তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে আমরা মানগুলো নিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, দেখো 2 এর সাথে 2,
তাহলে 2,2। এবার 2 এর সাথে 4, তারপরে দেখো 2 এর সাথে 6। আমরা এখানের একটা মানের জন্য 3টার সাথে জোড়া গঠন, পরের মানের জন্য আবার 3টার সাথে জোড়া গঠন, এই মানের জন্য আবার 3টার সাথে জোড়া গঠন। এটাই হচ্ছে আমাদের ক্রসের মান। তাহলে এখন দেখো আমরা যদি আবার এটার সাথে ক্রমজোড় গঠন করি, 3,2, 3,4, তারপরে 3,6, এটা আমাদের হলো। দেখো 5 আমাদের আছে না, তাহলে আমরা যদি আবার 5 এর সাথে নিই, তাহলে 5,2, 5,4, তারপরে 5,6, আমাদের ক্রমজোড় কিন্তু গঠন করা হয়ে গেল। এবার দেখো আরেকটা ক্রমজোড় আছে না, সি ক্রস বি, এটাও বের করে নিই। এবার দেখো সি ক্রস বি, যদি আমরা এই ক্রমজোড়টা গঠন করি তাহলে প্রথমে সি এর মান বসাই দাও। সি এর মান কত ছিল? সি এর মান ছিল দেখো 3,5। এবার ক্রস বি এর মান, বি এর মান কত ছিল বলো তো? বি এর মান ছিল 2, 4, 6। এবার দেখো এখানে যদি আমরা মানগুলো বের করতে চাই, ক্রমজোড় গঠন করতে চাই, তাহলে আমরা কি পাচ্ছি? 3,2, 3,4, 3,6। এবার দেখো তো 5,2, 5,4 আর হচ্ছে 5,6, এই আমাদের ক্রমজোড় হলো। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা বাম পক্ষ আর ডান পক্ষের মানগুলো কিন্তু বের করতে চাই। তো আমরা যদি বাম পক্ষ এই মানটা বের করি তাহলে এখন কি কি মান পাচ্ছি বাম পক্ষ একটু দেখো। আমরা যদি এখন বাম পক্ষ বের করতে চাই তাহলে কি পাবো এখন একটু আমরা দেখব। তো এখানে দেখো যে আমরা যদি বাম পক্ষ বের করি, একটু খেয়াল করো, আমি এদিকেই সলভ করছি। বাম পক্ষ যদি বের করি, লেফট হ্যান্ড সাইড আমাদের মানটা কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে আমাদের মান দেওয়া আছে দেখো, এ ইন্টারসেকশন সি ক্রস হচ্ছে বি। তাহলে এ ইন্টারসেকশন সি মানে কি? আমরা এ আর সি এর মিলিত মানটি নিব। দেখো এ ছিল আমাদের এটা, সি ছিল এটা, তাহলে মিলিত মান কত? 3,5 না? তাহলে আমরা এখান থেকে এ ইন্টারসেকশন এর মিলিত মান 3,5 আমরা নিলাম। এবার ক্রস হচ্ছে বি, তাহলে বি এর মান, বি কি ছিল বলো তো? বি আমাদের ছিল 2, 4, 6, এটা ছিল বি এর মান। এখন যদি এদের সাথে আমরা ক্রমজোড় গঠন করি তাহলে আমরা ক্রমজোড়টা কি পাচ্ছি দেখো। ক্রমজোড় আমরা সবাই জানি যে প্রথমে আমরা এখান থেকে বলতে পারি 3,2, 3,4, 3,6, তারপরে দেখো তো 5,2, 5,4, তারপরে 5,6, আমাদের এটা কিন্তু বাম পক্ষ হলো। এবার আমরা ডান পক্ষ যদি নিই, দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড, তাহলে ডান পক্ষে কি ছিল? ডান পক্ষে আমাদের ছিল এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এখানে আমি মান লিখলাম না, বাট তোমরা এখন মান লিখে করবা। আর আমি যেহেতু এখানে সলভ করে রেখেছি, ডিরেক্ট আমি উত্তরটা লিখছি। দেখো এ ক্রস বি আর সি ক্রস বি ইন্টারসেকশন, তাহলে কি হয়? তাদের মিলিত মানটা হয় না? তাহলে আমরা মানগুলো দেখি তো, এদের মিলিত মান কি কি পাচ্ছি। দেখো এ ক্রস বি আর সি ক্রস বি এদের মিলিত মান আমরা কি কি পাই? 2, 2, দেখো এদের মাঝে কি 2, 2 আছে? নাই। 2, 4 এদের মাঝে আছে? নাই। 2, 6 দেখো তো 2, 6 আছে? নাই। এবার দেখো 3, 2 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 3, 2 পেলাম। এবার দেখো 3, 4 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটাও পেলাম। 3, 6 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এটা আমরা পেলাম। এবার দেখো তো 5, 2, 5, 2, 5, 4, 5, 4, 5, 6, 5, 6, তাহলে দেখো এই সবগুলো মান আমরা পেয়ে যাচ্ছি না মিলিত মান। তাহলে এখানে আমরা কি মিলিত মানটা বলতে পারি না যে এটা হচ্ছে 3,2, তারপরে 3,4, তারপরে হচ্ছে 3,6, তারপরে 5,2, তারপরে 5,4, তারপরে 5,6। দেখো এই যে আমরা ডান পক্ষ পেলাম। এখন লক্ষ্য রাখো তো, বাম পক্ষের মানগুলো দেখো, ডান পক্ষের মানগুলো দেখো, মানগুলো কি আলাদা না একই বলো তো? একই মান হয়ে গেছে না? তাহলে এখান থেকেই কিন্তু আমরা বলতে পারি
যে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এটা দেখাতে বলেছিল, মানে আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে শুড। আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। তো 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখো, এফ অফ এক্স দেওয়া আছে এটা, আবার পি অফ এক্স দেওয়া আছে এটা। এখন আমাদের দেখো ক, খ আর গ তিনটা মান কিন্তু বের করতে হবে। তো আমরা যদি প্রথমে ক এটা সলভ করি, দেখো এখানে কি আছে, এফ অফ 2 আছে না, তাহলে এফ অফ এক্স ফাংশন। তাহলে দেখো আমাদের যেটা দেওয়া ছিল যে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 2x প্লাস হচ্ছে 6। এখন আমরা যদি এখানে এফ অফ 2 এই মানটি বের করি, তাহলে আমাদের কি করতে হবে, এক্স এর জায়গায় 2 বসাতে হবে। এফ অফ 2 মানে কি, এক্স এর জায়গায় আমরা বসাই দিব 2। তাহলে এখানে যদি আমরা এক্স এর জায়গায় 2 বসাই দিই, তাহলে দেখো আমরা পাচ্ছি 2 কিউব মাইনাস 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 6। তাহলে এখান থেকে দেখো 2 কিউব মানে 8 মাইনাস 4 প্লাস হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, দেখো পাচ্ছি কত, 10। এখান থেকে আমরা পাচ্ছি কত, 10। তাহলে এটা কিন্তু আমাদের ক এর কিন্তু উত্তর। এবার দেখো একই টাইপের প্রশ্ন খ, এটা তোমরা সলভ করে নিবা। এফ অফ মাইনাস 3 মানে কি, এক্স এর জায়গায় মাইনাস 3 বসবে, এবং এফ অফ 1/3 মানে কি, এক্স এর জায়গায় 1/3 বসবে। এটা তোমরা কিন্তু সলভ করে নিবা। গ নম্বরে যে প্রশ্নটি দেওয়া আছে, এক্স এর কোন মানের জন্য পি অফ এক্স ইকুয়াল 0 হবে। তাহলে দেখো এক্স এর কোন মানের জন্য, মানে এক্স এর মানটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে পি অফ এক্স ইকুয়াল 0। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু পি অফ এক্স দেওয়া আছে। পি অফ এক্স কী দেওয়া ছিল, দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6, এটা কিন্তু দেওয়া আছে পি অফ এক্স। এবার আমাদের কিন্তু বলেই দিয়েছে যে আমরা কিন্তু প্রশ্ন মতে এটা লিখতেই পারি যে প্রশ্ন মতে পি অফ এক্স ইকুয়াল হচ্ছে 0, কারণ আমাদের কি করতে হবে, এক্স এর মানটি কিন্তু বের করতে হবে। এখন দেখো পি অফ এক্স এর মান যদি আমরা বসাই দিই, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো এটাকে যদি আমরা মিডল টার্ম করি, তাহলে আমরা কিভাবে মিডল টার্ম করতে পারি, দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো তো এখানে x যদি আমরা কমন নিই, তাহলে x মাইনাস 3 মাইনাস 2 যদি আমরা এখানে কমন নিই, তাহলে কি পাচ্ছি, x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। এটা আমরা পাচ্ছি, তাই না। এখন এটাকে আমরা উৎপাদক আকারে নিতে পারি না, x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের টার্গেট কি ছিল, x এর মান কি হবে, তাই না। তাহলে এখানে যে আমরা দুইটা উৎপাদক আকারে মান পেলাম, এখন কি আমরা বলতে পারি না যে হয় x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব x ইকুয়াল হচ্ছে কত বলো তো, 3। আবার দেখো অথবা আমরা এখন বলতে পারি যে অথবা x মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে অতএব x ইকুয়াল হচ্ছে কত বলো তো, x ইকুয়াল 2। তাহলে এই যে দেখো আমরা দুইটা মান পাচ্ছি, x এর মান একটা 3, x এর মান একটা 2। তাহলে এই টাইপের প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লিখতে পারবা। এবার দেখো আমরা 2.2 এর আমরা গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। সেই সৃজনশীল প্রশ্নটি হচ্ছে কত, দেখো 3 নম্বর প্রশ্ন। এবং এই টাইপের প্রশ্ন কতটা যে ইম্পর্টেন্ট সেটা তোমাদের কিন্তু আমি বোঝাতে পারবো না। তোমাদেরকে কিন্তু খুবই মনোযোগ দিয়ে এই টাইপের প্রবলেমটি সলভ করতে হবে। আমি একটা প্রশ্ন এই টাইপের সলভ করে দিব, এই টাইপের যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু সলভ করতে পারবা। তাহলে দেখো আমরা প্রশ্নটা প্রথমে দেখি। আমাদের উদ্দীপক একটা সুন্দর একটা উদ্দীপক দিয়ে আছে, আমাদেরকে কি করতে হবে, দেখাইতে হবে এফ অফ 1/2 ইকুয়াল হচ্ছে 5। তাহলে এফ ফাংশন, তাহলে আমাদের কিন্তু প্রশ্ন দেওয়া আছে, দেখো যে এফ অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1, এটা আমাদের কিন্তু দেয়া ছিল। আমাদের কি করতে হবে, দেখাইতে হবে এফ অফ 1/2 ইকুয়াল 5। তাহলে দেখো আমরা যদি এখন এফ অফ 1/2 এর মানটি বের করি, তাহলে আমরা কি করব, x এর জায়গাতে 1/2 বসাই দেবো, তাই না। তাহলে দেখো 3 1/2 প্লাস 1 3 1/2 মাইনাস 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো তো 3/2 প্লাস 1, আবার দেখো 3/2 মাইনাস 1, এটা কিন্তু আমরা পেলাম। এখন দেখো তো এখানে কি আমরা আবার এটাকে আমরা লসাগু নিতে পারি না। তাহলে আমরা যদি লব থেকে লসাগু নিই, দেখো তো লসাগু কত আসছে, 2 আসছে না।
লব থেকে লসাগু নিচ্ছি, তাহলে এখানে কি পাই আমরা 3 প্লাস হচ্ছে 2। যদি হর থেকে আমরা লসাগু নিই তাহলে এখানেও পাচ্ছি আমরা 2। এবার দেখো এখানে কি পাচ্ছি 3 মাইনাস হচ্ছে 2। তাহলে এখন দেখো পরের লাইনে আমরা কি লিখতে পারি এটাকে, দেখো তো একটু তোমরা এটা খেয়াল করো, 3 প্লাস 2 তাহলে কত 5/2 ইন্টু যদি করে নিই তাহলে এখানে যে ভগ্নাংশটা ভাগ আকারে আছে সেই ভগ্নাংশ চেঞ্জ হয়। এটা কিন্তু আমরা সবাই জানি যে হর লবে চলে যাবে, লবটি হরে চলে আসবে। তাহলে এখানে দেখো 2কে আমরা টেনে উপরে নিয়ে চলে গেলাম, আর 3 মাইনাস 2 মানে কত বলো তো 1, এটাকে আমরা টেনে নিচে নামাই দিলাম, তাহলে কত হচ্ছে 1। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, এই 2 আর এই 2 আকাশে উড়ে গেল, তাহলে থাকলো কত বলো তো 5। তাহলে দেখো আমাদের যে ক নাম্বার প্রমাণ করতে বলেছিল 5, আমাদের কি প্রমাণ কমপ্লিট হয়ে গেল না? তাহলে আমরা ক নাম্বার কিন্তু প্রমাণ করে নিলাম। এবার বাচ্চারা তোমরা খ নাম্বার প্রশ্নটা সবাই দেখো, খ নাম্বারে দেখো প্রমাণ করতে বলেছে এটা ইকুয়াল হচ্ছে 3x। তো এই টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে কিন্তু আসে। তো দেখো এফ অফ এক্স এর মান আমরা জানি, যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড এটা সলভ করি। দেখো খ নাম্বার লেফট হ্যান্ড সাইড কী আছে দেখো তো, এফ অফ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1, এটা কিন্তু দেওয়া ছিল। আমরা সবাই কিন্তু এফ অফ এক্স এর মান কিন্তু জানি। এফ অফ এক্স এর মান কত দেখো তো, সুন্দরভাবে এখানে দেওয়া আছে না উদ্দীপকে, তাহলে এই মানটা এখানে বসাই দিই। তাহলে দেখো তো 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1 প্লাস হচ্ছে 1। এবার দেখো এফ অফ এক্স এর মান যদি আমরা নিচে বসাই তাহলে কি পাচ্ছি 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1, আর এখানে কি ছিল বলো তো মাইনাস 1। এখন তোমরা বলো লব থেকে আমরা কি লসাগু নিতে পারি বলো তো, লব থেকে আমরা 3x মাইনাস 1 লসাগু নিতে পারি না? এটা যদি লসাগু নিই তাহলে দেখো যা লসাগু নিয়েছি এটাই যদি হরে মান থাকে তাহলে লবের মানটি বসে যায় না? তাহলে লবের মান কত আছে এখানে 3x প্লাস 1, এটা আছে না? এরপরে দেখো তো, এরপরে যেহেতু একটাই সংখ্যা আছে তাহলে এখানে যা আছে এর সাথে গুণ হয়ে যায় না? তাহলে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি পাচ্ছি প্লাস 3x মাইনাস 1, এটা আমরা পাচ্ছি তাই না? এবার হরেও কিন্তু আমরা লসাগু নিয়ে নিব। তো আমরা যদি হরে লসাগু নিই তাহলে দেখো তো হরে আমরা লসাগু কত পাচ্ছি 3x মাইনাস 1, এটা আমরা হরে লসাগু পাচ্ছি। যা লসাগু নিয়েছি এটাই যেহেতু দেখো হরে আছে তাহলে লবের মানটি বসে যাবে, লবের মান 3x প্লাস হচ্ছে 1। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য রাখো তো, এখানে মাইনাস 1 আছে না? তাহলে মাইনাস 1 এর সাথে আবার গুণ হয়ে যাবে না? মাইনাস 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস 3x মাইনাস আর মাইনাস প্লাস 1, এইরকম মান হয়ে যাচ্ছে না? এইরকম কিন্তু মান হয়ে যাচ্ছে। এখন দেখো এটাকে যদি আমরা এখন সমাধান করি তাহলে আমাদের মান কি বের হয়ে আসছে খেয়াল করো তো। এখান থেকে আমরা কিছু কাটাকাটি করতে পারি, একটু দেখো তো, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল না? তাহলে 3x প্লাস 3x তাহলে কত হচ্ছে বলো তো 6x ডিভাইডেড বাই 3x মাইনাস 1, 3x মাইনাস 1। এবার দেখো ইনটু করে নিলাম। একটা জিনিস মাথায় রাখবা, আমি কিন্তু একটা লাইন স্কিপ করছি, যে এই ভগ্নাংশ ডিভাইডেড বাই এই ভগ্নাংশ যদি থাকে আমরা একবারে ইনটু করে নিব, আর যখনই ইনটু করব এখানে যেটা লসাগু নিয়েছো মানে যেটা হরে আছে এই মানটাকে কিন্তু এখানে লবে লিখে নিবা। তাহলে 3x মাইনাস 1 এটা চেঞ্জ হবে, হর লবে চলে গেল, লবটা হরে আসবে। এবার এটাকে সমাধান করে যা পাবো সেটা এখানে হরে বসে যাবে। তো এটা দেখো এটা কাটাকাটি করা যায় কি না কিছু দেখো তো, প্লাস 3x মাইনাস 3x কেটে গেল না? তাহলে 1 প্লাস 1 থাকছে কি বলো তো 2, এটা আমাদের থাকছে না 2। এবার তোমরা দেখো তো কোনো কিছু কাটাকাটি করা যায়? এটা কাটাকাটি করা যায় না, কেটে গেল। এবার দেখো তো 2 দিয়ে যদি 6xকে কাটো তাহলে এখানে কত থাকে 3, তাহলে আমাদের থাকলো কত বলো তো 3x। এখন বাচ্চারা তোমরা একটু দেখো আমাদের প্রমাণের ডান পক্ষে কি ছিল 3x ছিল না? তাহলে এটাই দেখো, এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, আমাদের কিন্তু এটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা কি লিখব প্রুফ লিখে নেব। আশা করি তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছ। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1 ডিভাইডেড বাই 3x মাইনাস 1। আমরা যদি এফ অফ 1/x এর মান বের করি তাহলে দেখো তো
এফ অফ 1/x এর মান বের করবো মানে কি পাবো আমরা বলো তো? x এর জায়গায় 1/x বসে যাবে। এখানে 1/x এর পরিবর্তে 1/x স্কোয়ারও থাকতে পারে, 1/t থাকতে পারে, 1/p থাকতে পারে, যেটাই থাকুক না কেন x এর জায়গাতে ওই মানটা আমরা বসাই দেব। তাহলে দেখো আমরা যদি x এর জায়গায় 1/x বসাই তাহলে আমরা এখানে বলতে পারি 3 1/x প্লাস হচ্ছে 1। আবার নিচে দেখো তো এখানে আমরা কি পাচ্ছি 3 x এর জায়গায় 1/x মাইনাস হচ্ছে 1। এবার আমরা যদি এটাকে সলভ করি তাহলে পাচ্ছি 3/x প্লাস 1 ইকুয়াল এই জায়গায় দেখো তো 3/x মাইনাস 1। এটা কিন্তু আমরা পাই লসাগু নিই। তাহলে খেয়াল করো তো আমরা লব থেকে কি লসাগু নিতে পারি দেখো তো, এখান থেকে x লসাগু নিতে পারি না? তাহলে যদি আমরা x লসাগু নিই তাহলে দেখো আমাদের লব থেকে গেল এখানে 3 আর প্লাস হচ্ছে কত বলো তো x, কারণ এটা যদি আমরা গুণ করি তাহলে কি হয় x হয়ে যায় না? এবার দেখো আমরা যদি এখানে হর থেকে লসাগু নিই তাহলে দেখো তো হর থেকে আমরা কি লসাগু নিতে পারি? হর থেকে নিতে পারি x। তাহলে এখানে থাকছে কত 3 মাইনাস x। এবার তোমরা দেখো আবার এই ভগ্নাংশ ডিভাইডেড বাই এই ভগ্নাংশ না, তাহলে আমরা কি করতে পারি? আমরা ভগ্নাংশ দুইটাকে গুণ করে নিতে পারি না? তাহলে গুণ করে নিলে কি হবে বলো তো 3 প্লাস x ডিভাইডেড বাই x ইন্টু x ডিভাইডেড বাই 3 মাইনাস x। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো আমাদের এখানে কি হচ্ছে বলো তো, এখানে আমাদের x আর x কেটে যাচ্ছে না? তাহলে আমরা কি পাচ্ছি 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স। এটা কিন্তু আমরা পাচ্ছি। এটা কি পেলাম? 1/x এর মান পেলাম। কিন্তু আমাদের কি এই মানটা বের করতে বলেছিল? আমাদের বলেছিল এফ অফ 1/x প্লাস 1 এফ অফ 1/x মাইনাস 1 এর মান বের করতে বলেছিল। তাহলে এখন আমরা সেই মানটি কিন্তু বের করে নিব। তাহলে এখন আমরা লিখব এখানে যে প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি যেই মানটি বের করতে বলেছিল, প্রদত্ত রাশি কি মান বের করতে বলেছিল দেখো এফ অফ 1/x প্লাস 1 ডিভাইডেড বাই এফ অফ 1/x মাইনাস 1। এখন আমরা যদি এখানে মান বসাই দিই, এফ অফ 1/x এর মান বসাই দাও, তাহলে কি ছিল? এই যে এফ অফ 1/x এর মান আমরা এটা বের করেছিলাম না, এই মানটি এখানে বসাই দাও। তাহলে 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স, এখানে প্লাস 1 ছিল, তাহলে এই জায়গায় প্লাস 1। আবার দেখো 3 প্লাস এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স, এখানে মাইনাস 1, তাহলে মাইনাস 1 বসাই দিলাম। ওকে, এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যদি লব থেকে এখন লসাগু নিই, কি লসাগু নিতে পারি বলো তো? লসাগু নিতে পারি না 3 মাইনাস এক্স। তাহলে 3 মাইনাস এক্স যদি লসাগু নিই তাহলে লবে কি যাচ্ছে 3 প্লাস এক্স। এবার এখানে একটাই সংখ্যা আছে না, তাহলে একটাই সংখ্যা থাকলে এটা দ্বারা কি করতে হয়? গুণ করে দিতে হয় না? তাহলে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয় প্লাস 3 মাইনাস এক্স। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার দেখো এখানে হরে কি আছে 3 মাইনাস এক্স আছে না, তাহলে এখান থেকে আমরা লসাগু নিতে পারি। আবার দেখো কি লসাগু নিতে পারি 3 মাইনাস এক্স। এবার দেখো এখানে যেহেতু 3 মাইনাস এক্স আছে তাহলে আমাদের লবে যে মানটা থাকছে দেখো এখানে 3 প্লাস এক্স থেকে গেল। এবার মাইনাস 1 যদি থাকে মাইনাস 1 দিয়ে এটা গুণ হয়ে যায় না, তাহলে মাইনাস 1 প্লাস 3 কত হচ্ছে বলো তো মাইনাস 3 মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে কি হচ্ছে বলো তো প্লাস এক্স। কি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার তো? দেখো এই ভগ্নাংশ ডিভাইডেড বাই এই ভগ্নাংশ এখন আসছে না, তাহলে এটা থেকে আমরা এখন সলভ যদি করি দেখো কিছু কাটাকাটি করা যায়, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, এখানে কিছু কাটে বলো তো, এখানে প্লাস 3 মাইনাস 3 কাটলো। তাহলে যদি আমরা এখন কি মান আমাদের অবশিষ্ট থাকছে দেখো তো, এখানে লবে কি পাচ্ছি 3 প্লাস 3, তাহলে হচ্ছে 6 ডিভাইডেড বাই 3 মাইনাস এক্স। এবার আমরা গুণ করে দেব, আবার সেম একই কথা গুণ করে দেব, তখন এটা উপরে চলে গেল 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই, এবার এখানে কি থাকে 2x এক্স প্লাস এক্স, তাহলে কি হচ্ছে বলো তো 2x। এবার তোমরা কি দেখতে পাচ্ছ এখানে কিছু কাটাকাটি যায়, এটা কি হলো কেটে গেল না? তাহলে এই 2 আর 6 যদি কাটি তাহলে থাকে কত 3, আমাদের ফলাফল কত থাকছে দেখো তো 3/x। তাহলে এটাই কিন্তু আমাদের মান নির্ণয় ছিল। আমরা 2.2 অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ এবং একটি স্পেশাল প্রবলেম আমরা সলভ করব। এই প্রবলেমটি খুবই ইউনিক টাইপের। যেমন দেখো এফ অফ টি দেওয়া আছে, এটা আমাদের ক নাম্বার এফ অফ 1/2 আর এফ অফ 1 বের করতে হবে, এর মান কত? এটা আশা করি তোমরা বের করতে পারবা, যেহেতু তোমাদের এই টাইপের একটা অঙ্ক করাই দিয়েছি আমি। টি এর জায়গায় 1/2 আর একবার 1 মান বের করে নিবা, এটা হয়ে গেল ডান।
এবার দেখো খ নাম্বার, দেখাও যে এফ অফ টি ইকুয়াল এফ অফ ওয়ান বাই টি। এটা মানে কি দেখো তো, এফ অফ টি এর মান তো এটা দেয়া আছে, এবার আমরা কি করব, এফ অফ ওয়ান বাই টি এর মানটা বের করবো, আমরা দেখবো যে বাম পক্ষ সমান হচ্ছে কিনা। তাহলে দেখো বাম পক্ষ যেহেতু দেয়াই আছে, আমরা ক্ষয়ের এখানে ডান পক্ষটা বের করব। তাহলে আমাদের যেটা দেয়া ছিল প্রশ্নতে, আমরা এই প্রশ্নটি আগে একটু উঠাই নিই। দেখো যে এফ অফ টি এর মান দেয়া ছিল 1 প্লাস টি স্কোয়ার প্লাস হচ্ছে টি পাওয়ার 4 ডিভাইডেড বাই টি স্কোয়ার, এটা দেয়া ছিল। এখন আমরা সেই আগের মতোই যে অতএব এফ অফ 1 বাই টি এর মানটি বের করব। তাহলে 1 বাই টি মানে কি, যেখানে যেখানে টি সেখানে সেখানে 1 বাই, তাহলে এখন 1 প্লাস টি স্কোয়ার, তাহলে 1 বাই টি তার সাথে স্কোয়ার প্লাস টি এর জায়গায় 1 বাই টি তার সাথে পাওয়ার হচ্ছে 4, এটা বসাই দিলাম। এবার দেখো টি স্কোয়ার, তাহলে 1 বাই টি তার সাথে স্কোয়ার আমরা বসাই দিলাম। অর্থাৎ আমরা এখানে কি করেছি, যেখানে যেখানে সেখানে সেখানে 1 বাই টি বসাই দিয়েছি। এখন এটা যদি আমরা সলভ করি, দেখো তো আমরা যদি লব থেকে সলভ করি তাহলে আমরা কি পাচ্ছি, 1 প্লাস 1 বাই টি স্কোয়ার প্লাস 1 বাই টি পাওয়ার 4, এটা আমরা পেয়েছি। এখানে কি পাচ্ছি দেখো তো, 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার, মনে করো এই মানটা আমরা পেলাম। এখন কথা হচ্ছে দেখো লব থেকে আমরা কি লসাগু নিতে পারি না? তাহলে আমরা যদি লব থেকে লসাগু নিই তাহলে লসাগুটা আমরা কি পাচ্ছি দেখো, আমরা যদি এখানে লব থেকে লসাগু নিই, একটু খেয়াল করো, আমরা যদি লব থেকে লসাগু নিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি, আমি লসাগুটা এখানে নিচ্ছি বা এখানেই নিতে পারি। আমরা যদি লব থেকে লসাগু নিই তাহলে কি পাবো ফলাফল, এখানে লসাগুটা আমরা কি পাচ্ছি, সর্বোচ্চ পাওয়ার যুক্ত মানটা লসাগু হয় না, তাহলে টি 4 1 আছে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে টি পাওয়ার 4 প্লাস টি স্কোয়ার, তাহলে টি পাওয়ার 4কে যদি টি স্কোয়ার দিয়ে তুমি ভাগ করো তাহলে টি স্কোয়ার হবে, তাহলে এখানে থাকে টি স্কোয়ার প্লাস টি পাওয়ার 4 টি পাওয়ার 4, তাহলে লবের মান হচ্ছে কত 1, এটাই থেকে গেল। এবার এখানে দেখো, এখানে 1 বাই টি স্কোয়ার নিচে ছিল, 1 বাই টি স্কোয়ার আমরা রেখে দিলাম। এখন দেখো এটা একটা ভগ্নাংশ ডিভাইডেড বাই, এটা একটা ভগ্নাংশ না, তাহলে আমরা যদি ভগ্নাংশ দুইটা ভাগ হয়ে আছে, যদি এই দুইটাকে আমরা গুণ করে দিই তাহলে আমরা কি লিখতে পারি, 1 প্লাস টি স্কোয়ার প্লাস হচ্ছে টি পাওয়ার 4 ডিভাইডেড বাই, আমরা সাজিয়ে লিখলাম এটাকে, ডিভাইডেড বাই টি পাওয়ার 4। এবার যদি ইনটু করে দিই তাহলে দেখো তো টি স্কোয়ার উপরে চলে গেল আর নিচে কত 1। এবার দেখো এটার সাথে এটা কাটাকাটি করলে কি থাকে, টি স্কোয়ার থাকে না, তাহলে আমরা কি পাচ্ছি 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি পাওয়ার 4 ডিভাইডেড বাই টি। দেখো তো এটা এফ অফ 1 বাই এর মান না, দেখো তো এই প্রশ্নের সাথে মিলে গেছে না? তাহলে আমাদের কি হচ্ছে যে অতএব এফ অফ টি ইকুয়াল এফ অফ 1 বাই টি স্কোয়ার, এটা আমরা পেয়ে গেলাম না? তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ট, খুবই ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন। এই টাইপের প্রশ্নগুলো তোমরা কিন্তু একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তাহলে আমাদের খ নাম্বার কমপ্লিট। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি আমরা সলভ করব। তো তোমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নাও প্রত্যেকে। দেখো তো গ নাম্বার প্রশ্নটি কি দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে 4, আর আমাদের কি করতে হবে, টি প্লাস 1 বাই টি এর মান কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমাদের গ নাম্বার যদি বের করি, আমাদের কিন্তু প্রশ্নতে দেয়া আছে যে এফ অফ টি ইকুয়াল হচ্ছে 4, এটা দেয়া আছে। আমরা এফ অফ টি এর মানটা বসাই দিই। তাহলে এফ অফ টি এর মান কি ছিল, 1 প্লাস টি স্কোয়ার প্লাস টি পাওয়ার 4 ডিভাইডেড বাই টি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত বলো তো 4, এটা কিন্তু দেওয়া আছে আমাদের। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো তো লবে 3টা পদ, হরে কয়টা পদ, একটা পদ আছে না? এটা দিয়ে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিতে পারি। তাহলে প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করি তাহলে কি হয় দেখো তো 1 বাই প্লাস টি স্কোয়ারের সাথে টি স্কোয়ার ভাগ, তাহলে থাকে কত 1 টি পাওয়ার 4 ডিভাইডেড বাই টি স্কোয়ার, তাহলে কি থাকে বলো তো টি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। এবার আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, দেখো টি স্কোয়ারকে প্রথমে লিখলাম প্লাস 1 টি স্কোয়ার এখানে থাকলো।
এবার দেখো এই যে +1 এটাকে যদি ডান দিকে পার করে দিই তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে 4 - 1 তাহলে কত পাচ্ছি আমরা বলো তো? 3 পেয়ে যাচ্ছি না? এখন তোমরা একটি জিনিস দেখো, আমাদের মান বের করতে বলেছে কি, t + 1/t এর মান বের করতে বলেছে না? তাহলে বলো তো, সূত্র অ্যাপ্লাই করতে পারি a² + b² এর ফর্মুলা। তাহলে আমরা যদি a² + b² এর ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা কি হবে? a + b² - 2a তারপরে হচ্ছে b ইকুয়াল কত পাচ্ছি বলো তো? ইকুয়াল পাচ্ছি আমরা। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো তো, এই মানটা আর এই মানটা কি হচ্ছে, টি কেটে যাচ্ছে না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এই জায়গাতে আমরা পাচ্ছি যে টি প্লাস 1/t, টি প্লাস 1/t, টি প্লাস 1/t, এখানে স্কয়ার হবে না, এটা 1/1/t প্লাস 1/t প্লাস b হোল স্কয়ার এর মান স্কয়ার ইকুয়াল এই যে -2, এটা যদি তুমি ডান দিকে পার করে দাও তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে না? তাহলে 3 + 2 তাহলে কত পাচ্ছি আমরা? 5 পাচ্ছি না? এবার বলো তো টি প্লাস 1/t স্কয়ারটাকে যদি তাহলে কি হবে, √ হয়ে যায়। এখানে আরেকটি কনফিউশন, ভাইয়া স্কয়ারকে দিকে পার করি তাহলে জানি যে এর মানটা প্লাস মাইনাস হয়, তো প্লাস মাইনাস এখানে টি এর মানটা বের করতে বলেছে। আসলে এই টি এখানে কি এটা কিন্তু আমরা জানি না, শুধুমাত্র ছোট হাতের টিকে আমরা কিন্তু টাইম দ্বারা রিপ্রেজেন্ট করি, টাইমকে রিপ্রেজেন্ট করি, এই জন্য সময় কখনো ঋণাত্মক হতে পারে না। এটার কারণে উত্তরটা কিন্তু টি প্লাস 1/t ইকুয়াল √5 আমরা বসাবো, আমরা কিন্তু মাইনাস মানটা নিব না। যদিও এখানে আমাদের বলে নাই যে টি হচ্ছে একটা সময়, কিন্তু আমরা যেহেতু ধরে নিই টি হচ্ছে সময়, সেহেতু এখানে মানটা তোমরা বসাবা না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নের। আশা 2.2 অধ্যায়ের আমরা আরও একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার টাইপের একটি প্রবলেম সলভ করব। দেখো সেই প্রবলেমটি কি, নাম্বার প্রবলেম। দেখো এর মান কিন্তু দেয়া আছে, আমরা ক নাম্বার সলভ করতে পারবো, কারণ ইতিপূর্বে আমরা কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু সলভ করে ফেলেছি। এবার দেখো নাম্বার যে মানটা বের করতে এটাও কিন্তু আমরা পারবো। আর এই যে গ নাম্বার আছে এই আমি তোমাদের সলভ করে দেখো f(x - f(y) 1 f(x * f(y) থেকে আমাদের ডান পক্ষটা প্রমাণ করে হবে। তো আমাদের গ নম্বরে এই মানগুলো দেয়া আছে, যেহেতু আমাদের f(x) এর মান -1 / x + তাহলে আমরা f(y) এর মানটা বের করব। তাহলে f(y) মানে কি, যেখানে x থাকবে সেখানে আমরা y বসাই। তাহলে এখান থেকে বলতে পারি আমরা -1 y + 1, এটা কিন্তু আমরা মান বসাই। এখন পক্ষে যেটা ছিল এই মানটা আমরা বসাবো। আমাদের বাম পক্ষে কি আছে দেখো তো, লেফট হ্যান্ড সাইড এর মান আছে f(x - f(y) ডিভাইডেড 1 + f(x * f), আমরা কিন্তু এই মান বসাই দিই, মানগুলো বের করে নিয়েছি, মানগুলো বসাই দিই। দেখো আমরা যদি মানগুলো বসাই f(x) এর মানটা কত, মানটা বসাই দাও। x এর মান ছিল এখানে x - 1 ডিভাইডেড বাই x + 1, এবার মাইনাস f(y) মান কত, y - 1 ডিভাইডেড বাই y + 1, এটা বসাই দিলাম। এবার 1 + f(x) তাহলে x - 1 x + 1 f(y) y - 1 ডিভাইডেড y + 1। তো এখানে লবে আমাদের আলাদা করে লসাগু নিতে হবে, হরেও কিন্তু আমাদের আলাদা করে লসাগু নিতে হবে। তাহলে আমরা যদি এখন লবে আমরা লসাগু নিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা যদি লবে লসাগু নিই আমরা এখানে যে একটু খেয়াল করো, লবে আমরা কি পাচ্ছি এখানে x + 1 আর কি পাচ্ছি y + 1 পাচ্ছি না। x + 1 যেহেতু লসাগু নিই এখানে কি থাকে 1 * y + 1 এটা থাকে, লবে আছে -1 একটু থাকবে x, এটা কিন্তু আমরা বুঝতে পারি। এবার খেয়াল
আবার এখানে আমাদের লসাগু কি হচ্ছে, x প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান হচ্ছে না। আমরা যদি এখন আবার এখান থেকে নিই তাহলে আমরা বলব যে এর লসাগু হচ্ছে x প্লাস ওয়ান ওয়াই। তাহলে দেখো লসাগু যেহেতু ওয়ান যদি থাকে, যেটা লসাগু নিব আমাদের গুণ হয়ে যায়। আমরা যদি এটাকে গুণ করে দিই পারি x প্লাস ওয়ান ওয়াই প্লাস ওয়ান। দেখো প্লাস নিয়েছি, এটা তাহলে লবে যা যাবে না। তাহলে আমরা যদি বসাই দিই কি x মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান পাচ্ছি। কিন্তু আমরা একটু করব, এটা অলরেডি তোমাদের টাইপের অঙ্ক সলভ। আমরা কিন্তু জানি ভগ্নাংশ ডিভাইডেড বাই এই ভগ্নাংশ, যখন ভাগকে আমরা গুণ করে দিব তখন এটা উপরে যাবে এটা নিচে যাবে না। তখন দেখো তো এই যে লসাগু নিয়েছো, এটা এর মান নিয়েছো না, এই মান আর এই মান কি যাবে না, যদি এটাই উপরে থাকবে নিচে। তাহলে আমরা যদি এখন এই মানটা বসাই দিই, দেখো তো আমরা কি বসাতে পারি না, তাহলে আমরা বসাই দিই তাহলে কি পাচ্ছি দেখো, এটাকে আমরা যদি গুণ তাহলে আমরা গুণ করে ফলাফলটা আমরা একটু বসাই দিই। দেখো যদি গুণ করি, দেখো এই দুইটা গুণ করলে হচ্ছে এক্স ওয়াই, তারপরে একটু খেয়াল করো এক্স এর সাথে ওয়ান করলে প্লাস এক্স, এরপরে দেখো মাইনাস ওয়ান দিয়ে যদি দুইটা গুণ করো তাহলে মাইনাস ওয়াই হচ্ছে মাইনাস, এটা আমরা পেলাম। এটাকে আমরা গুণ করি, দেখো এটাকে গুণ করি, যদি গুণ করো সামনে মাইনাস চিহ্ন আছে না, মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, তারপরে দেখো মাইনাস ওয়াই মাইনাস ওয়াই, মাইনাস আর মাইনাস প্লাস। এবার দেখো তো আর মাইনাস, তাহলে কি হচ্ছে বলো, এখানে আমরা কি করছি, আমরা কিন্তু এখানে যে কাজটা করলাম যে মাইনাস এক্স ওয়াই হচ্ছে মাইনাস ওয়াই। এবার দেখো মাইনাস আর মাইনাস তাহলে প্লাস এক্স, আর এখানে দেখো মাইনাস আর মাইনাস তাহলে প্লাস ওয়ান। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে, এটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে আমরা যদি এইটা তাহলে আমরা কি পাচ্ছি দেখো x y x প্লাস হচ্ছে, তারপরে দেখো 1 দিয়ে গুণ করলে y, তারপরে আবার 1 দিয়ে এটাকে গুণ করলে 1, এই অংশটাকে গুণ করি তাহলে কি আছে দেখো x করো তাহলে প্লাস, তারপরে x মাইনাস 1 তাহলে মাইনাস x, আবার দেখো 1 এর সাথে y তাহলে y, এর মাইনাস 1 এর সাথে মাইনাস 1 তাহলে প্লাস 1। আমরা কিন্তু এটা পেয়ে গেছি। এবার তোমরা দেখো আমাদের লবে হরে কিছু কাটাকাটি যায় কিনা, যদি যায় আমরা কাটাকাটি করি, আমরা কাটাকাটি করে কিছু পাই কিনা দেখো তো, প্লাস এক্স ওয়াই কেটে গেল, কাটে প্লাস মাইনাস 1 কাটে। এবার দেখো এক্স আছে কয়টা, ওয়াই আছে কয়টা, মাইনাস 2টা, আমরা 2 তাহলে মাইনাস 2y করে। এবার হরের অংশটা আমরা দেখি, হরে কাটাকাটি করা যায় কিনা দেখো তো, প্লাস মাইনাস এক্স, এরপরে দেখো তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল। তোমরা এখানে কি থাকে 1 প্লাস 1 তাহলে কি থাকে বলো তো 2 থাকছে না। এরপরে দেখো তো এক্স ওয়াই প্লাস এক্স বলো তো 2টা, আমরা বলতে পারি প্লাস 2 এক্স আমরা পেলাম। তোমরা একটাই জিনিস লক্ষ্য রাখো, লব থেকে কমন পাচ্ছি, লব থেকে আমরা 2 কমন পাচ্ছি না, 2 তাহলে এখানে কি থাকে বলো থাকছে না। আমরা হর থেকে কমন পাচ্ছি বলো তো 2, তাহলে কি থাকে প্লাস এক্স হয় বলো তো। দেখো আমরা কি এটা কিছু কাটাকাটি করতে পারি বলো, এই যে 2 আর না, তাহলে এটা যে মানটা থাকলো এই মানটি কিন্তু আমাদের কি ছিল সাইড ছিল না,